ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে সৌদি আরবে নিহতের ৮ দিন পর দেশে ফিরল টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মরদেহ। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি এসে পৌঁছায়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরদেহ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া সহ পর্যন্ত সকল খরচ বহন করবে সরকার। এছাড়াও স্বজন হারানো পরিবারের পাশে সরকার সব সময় থাকবে বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশগুলোতে যাতে তারা নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। গেল ৮ই মার্চ সৌদি আরবের আল খারাজে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান মোশাররফ। বাংলাদেশ বিমানের স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে। আমাদের প্রস্তুতি 100% আছে। এটা ডিপেন্ড করছে ওই সব দেশের যুদ্ধাবস্থার উপরে এবং ওই সব দেশে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেটার উপরে। যে মৃতদেহ, যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটাও আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।